আসসালামু আলাইকুম। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। এই যে সবজিটা বাগার দিয়ে দিলাম। এই সবজির মধ্যে পেঁপে, মিষ্টি কুমড়া, ঝিঙ্গে, আলু দিয়ে হলুদের গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে সিদ্ধ করে রাখি। আর শুধু পাঁচফোড়ন দিয়ে বাগার দিয়ে দিই হালকা তেল দিয়ে। আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি, যেহেতু আটা সিদ্ধ করা আছে। আর অনেকগুলো রুটি, আর আটা ঠান্ডা হয়ে গেলে রুটি বানাতে কষ্ট হয়ে যাবে, এই জন্য রুটিগুলো বানিয়ে নিলাম। আর আজকে তরকারি ছিল না, এই জন্য মুরগিটা রান্না করলাম। মুরগিটা বের করে ভিজিয়ে রাখছিলাম। এতে ভিজতে ভিজতে যতক্ষণ লাগে রুটিটা বানিয়ে নিছি। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম তেলের মধ্যে, আর একটু লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর গরম মশলা দিলাম, হলুদের গুঁড়া, মরিচি গুঁড়া, লবণ, আদা রসুন জিরা বাটা, একটু জিরার গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। এই তো দিয়ে কষিয়ে নেব মশলাটা। আর মুরগিটা বেশি একটা বড় না, ছোট মুরগি। এটা পরিষ্কার করে ধুয়ে এই তো দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে মশলার মধ্যে একটু ভালো করে নেড়ে নেব, মানে কষিয়ে নেব। তারপর হালকা পানি দিয়ে ঢেকে দেবো। আর যেহেতু আলু দিব, আলুটাও সিদ্ধ হতে হবে। এখন খুব একটা পানি দিব না, কিন্তু মাংসের মধ্যে মশলাটা ঢোকার জন্য একটু পানি দিয়ে ঢেকে দেবো। এই পানিটা মরে গেলে আলুটা দিয়ে দেবো। মানে মুরগিটা তো বেশিক্ষণ লাগে না রান্না করতে, শুধু যতটুকু জোগাড় করতেই যা। তো আলু এখন দিয়ে দেবো, দিয়ে একটু কষে টষে নিব। আর মুরগির রান্না যত কম রান্নাতে হয় ততই ভালো। বেশি রান্না করলে মুরগির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর মুরগি থেকে পানি বের হচ্ছে, এই জন্য কষাতেও পারি নাই। এখনকার মুরগিগুলো চেনা মুশকিল। তো একটু একটু করে পানি বের হচ্ছে, আমি কষাতে আসছি। তো এখন আলু দিয়ে দিলাম, আলুটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন যেহেতু মুরগির মাংসটা নরম হয়ে গেছে, এই জন্য খুন্তি বাদ দিয়ে এখন লাকড়ি, মানে কাঠের এই লাকড়ি দিয়ে নাড়া শুরু করে দিয়েছি, কারণ একটু খোঁচা লাগলে মাংসগুলো খুলে যাবে, এই জন্য। আর এই তো কষানো শেষ। এখন একবারে সেদ্ধর পানি দিয়ে দিলাম। মুরগিটা কিন্তু ভালো করে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন একদম ঝোলের পানি দিয়ে দেবো, তাহলে রান্না হয়ে গেল মুরগি, আলু দিয়ে মুরগির ঝোল। এদিকে আমি রুটিটাও ভেজে রাখছি, হালকা করে ভেজে রাখলাম। আর এইভাবে বেশি করে রুটি ভেজে রাখলে অনেক দিন ধরে ফ্রিজে রেখে, মানে 4-5 দিন ধরে খাওয়া যায়। তো আমরা নাস্তা করে নিচ্ছি, কেউ মুরগির ঝোল, কেউ ডিম পোসার সবজি আর রুটি। আর এই যে পেঁপে নিয়ে এসেছিলাম, পেঁপে কেটে নেওয়া হয়েছে। আর চা, ওরা খেয়ে দিয়ে বের হয়ে যাবে। আর আমি ভাতও সেজে দিচ্ছি। এই তো আজকে সকালের নাস্তা পানি। আর আমি রুটিটা হালকা করে ভেজে নিয়েছি। মানে সময় যতটুকু নষ্ট করি না সকালবেলা, এই তো যতটুকুই ঘুষঘাস করে এগুলো করতে দিনটা চলে যায়। এই তো আমার মুরগির মাংসটা রান্না শেষ। আর বিকালের নাস্তা আমি এর মধ্যে সবজি রান্না করছি, ডাল রান্না করছি। আর এই তো বিকালে নিয়ে আসছে ওরা, আসার সময় এগুলো আজকে নাস্তা করে ফেলবো। আজকে আর বিকালে কোনো কিছু করবো না, চা করে নিচ্ছে। এই খাবারগুলো আজকে খেয়ে নিই। আর বাইরের খাবার হলে তো সবাই পছন্দ করে, আর মাঝে মধ্যে একটু চেঞ্জের জন্য বাইরের খাবারও খেতে হয়, বাচ্চারাও অনেক খুশি হয়। তো এগুলো খাইয়ে আর চা খেয়ে নিলাম। তো হয়ে গেলো আজকে আমাদের খাওয়া দাওয়া। তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।